আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা কভার করব পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে আকৃতি দিয়ে চেনা যায় জ্যামিতিক আকৃতি গঠন, যে ত্রিভুজের বৈশিষ্ট্য এবং সমস্যা সমাধান। মডিউল 15, 16, 17। তোমাদের একটা কথা বলে না ভালো, তোমাদের বইটা পুরো প্যাটার্নটা ধরো যে 4টা ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্সের, 4টা শাখা। একটা হচ্ছে ধরো যে অ্যালজেব্রা, আমরা 1 থেকে 4 পর্যন্ত অ্যালজেব্রা করছি। পঞ্চম ষষ্ঠ তোমরা পাবা জিওমেট্রি, সপ্তমটা আইসিটি এবং জিওমেট্রির একটা প্যাটার্ন পাবা, এবং 8 নম্বর অধ্যায়টা এটাও তুমি জিওমেট্রি পাবা। 9 অ্যালজেব্রা পাবা, 10ম অ্যালজেব্রা পাবা, 11 অ্যালজেব্রা পাবা, তারপর 12 অ্যালজেব্রা পাবা, আর 13 যে চ্যাপ্টারটা আছে 13, সেই চ্যাপ্টারটা তোমরা পাবা হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশন, লাইক যেটা পরিসংখ্যান বলে, বাংলায় স্ট্যাটিস্টিক্স ইংলিশে বলা হয়, সেই চ্যাপ্টারটা লাস্টে আছে। আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা বলে না ভালো, যে এই জিওমেট্রি প্যাটার্নগুলো যে এখানে আছে, তো জিওমেট্রি প্যাটার্নের বিভিন্ন ফিগার আউট করা, বিভিন্ন ড্রয়িং আঁকা, পেন্সিল দিয়ে আঁকবা, এবং জিওমেট্রির হোমওয়ার্কগুলো থাকবে এমন যে ধরো যে জিওমেট্রি বিভিন্ন শেপের প্রপার্টিস, মানে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, এরকম কিছু থাকবে। এবং জিওমেট্রি মূলত তোমাদের শিখতে হবে, যে শিখতে হবে কোনটা, স্কিল ডেভেলপ করতে হবে। জিওমেট্রির যে বিভিন্ন প্যাটার্ন আছে, এগুলো কীভাবে হয়, অ্যাঙ্গেলে এবং লাইনের সাথে কিছু কম্বিনেশনে ফিগার হবে, সেই ফিগারগুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং ফাইন্ড আউট করার সাথে সাথে জিওমেট্রিক্যাল যে কোনো প্রবলেম সলভ করার জন্য স্কিলটা এখানে ডেভেলপ করতে হবে। ধরো কোন অ্যাঙ্গেলের মতো কোন অ্যাঙ্গেল, একান্তর কোণ কী, তারপরে বিপরীত কোণ কী, ওকে, বিভিন্ন সমবাহু ত্রিভুজ কী, বা বিষমবাহু কী, সমদ্বিবাহু কী, এগুলো তোমরা আগে জেনে আসছো। বাট এখানে তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে যেটা সমকোণী ত্রিভুজ, এরকম রাইট অ্যাঙ্গেল কোনটা, রাইট অ্যাঙ্গেলটা মানে হচ্ছে সমকোণ, সেটা কোনটা কীভাবে, এগুলো আমরা দেখব। তার আগে কিছু কথা বলিনি, সেই কথাগুলো হচ্ছে আমরা জিওমেট্রিক্যাল যে প্যাটার্ন শিখব, তো সেজন্য আমরা জিওমেট্রিক্যাল কিছু আমরা ইতিহাস শিখব। জিওমেট্রির ইতিহাস কীরকম, যে জিওমেট্রি যে আমাদের হুইজ ফাদার অফ জিওমেট্রি, জিওমেট্রির ফাদারকে তোমাদেরকে যদি বলি, তোমরা হয়তো জানো, অনেকে জানো না, যারা জানো না তারা মনে রাখুন যে এটা যে জিওমেট্রির হুইজ ফাদার অফ জিওমেট্রি, ইউক্লিড একজন ম্যাথমেটিশিয়ান। উনারে মানে জিওমেট্রিক্যাল কিছু একজিউম উনি পাণ্ডুলিপিতে রেখে গেছেন, ওগুলো আজকে জিওমেট্রির আমাদের হয়ে গেছে। তো জিওমেট্রির একজিউম যেগুলো আছে, তো ওনার পাণ্ডুলিপি ইউক্লিডিয়ান বলা হয়, ইউক্লিডিয়ান। ধরো যে ইউক্লিডিয়াল জিওমেট্রিগুলোকে ইউক্লিডিয়ান বলা হয়। এরকম যেগুলো জিওমেট্রি বিভিন্ন প্রপার্টিস, বিভিন্ন থিওরিয়াম, কনস্ট্রাকশন, মানে সম্পদ উপপাদ্য রিলেটেড যেগুলো আছে, সেগুলো সবগুলো ইউক্লিডিয়ান জিওমেট্রি মূল। আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। অ্যানালিটিক্যাল জিওমেট্রিটা হচ্ছে রেনে দেকার্তেস, ওটার জনক হচ্ছে রেনে দেসকার্তেস। কেন দেশটা সাইলেন্ট থাকে ফ্রান্স ল্যাঙ্গুয়েজে, কার্তেস থেকে আসে কার্তেশীয় কোঅর্ডিনেট, কার্তেশীয় স্থানাঙ্ক, যেটা এটা। তো আমরা এগুলো তো যাবো না, সবার আগে জিওমেট্রির যে প্রথম আদিবিদ্যা, জিওমেট্রিকে আমরা আদিবিদ্যা বলবো। তুমি বীজগণিত শেখো, ত্রিকোণমিতি শেখো, যত কিছু শেখো, পাটিগণিত শেখো, জিওমেট্রিটা হচ্ছে ম্যাথমেটিক্সের সবচেয়ে আদিবিদ্যা। তার একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যে বলি আমি, যে তুমি জীবনে কতগুলো ম্যাথ করছো, মানে অঙ্ক করছো কোনগুলো, তো তুমি আমাকে বোকা বলবা যে কতগুলো অঙ্ক করছি, কেমনে বলবো। এটা হচ্ছে একটা টেকনিক, যে ধরো যে তুমি অঙ্ক কি, ডিজিট, অঙ্কের ইংলিশ হচ্ছে ডিজিট মানে অঙ্ক, আর নাম্বার হচ্ছে সংখ্যা। আমি এটাতে আসতেছি কেন, এখন বুঝবা। ডিজিট অঙ্ক, আর এটা হচ্ছে সংখ্যা। আচ্ছা, অঙ্ক হচ্ছে 0 একটা এক্সেপশনাল অঙ্ক, আর 1 থেকে 9 হচ্ছে অঙ্ক। তুমি দেখো যতগুলো নাম্বার সাজাবা, ধরো যে তুমি ফোন নাম্বারটা সাজাইলে, আমার ফোন নাম্বারটা 0184634343439। তোমাকে কি বলে কখনো, তোমাকে কেউ কি কখনো বলে যে তুমি ফোনের নাম্বারটা বলো, নাম্বারটা বলতে বলে, নাম্বারটা বলতে পুরা নাম্বারগুলো বলে, এমন তো বলে না। একটা ফোন নাম্বার নাম্বারগুলো বলা হয় না, বলা হয় ডিজিটগুলো বলো। হ্যাঁ, ডিজিটগুলো বলো। তাহলে একটা ফোন নাম্বার পুরাটাকে একটা নাম্বার বলবো, কিন্তু এক্সেপশনাল এগুলো হচ্ছে একটা ডিজিট। তুমি যতগুলো ফোন নাম্বার দেখো নর্মালি, যেগুলো আমরা ইউজ করি সব সময়, দেখো 1 থেকে 9-এর বাইরে কিছু আছে। ওয়ার্ল্ড ওয়াইড তুমি চিন্তা করো, এটা ইংলিশে যে বা বাংলায় যে আমরা ইউজ করি। আদারওয়াইজ অন্য গ্রিক লেটারে আলফা বিটা গামা গেট যেটা থেটা, এগুলো আলাদা ব্যাপার। কিন্তু রোমান সংখ্যা বাদে বিভিন্ন তুমি দেখো সবগুলোতে কিন্তু 1 থেকে 9, আর 0 হচ্ছে এক্সেপশনাল একটা নাম্বার, 9 ডিজিট। তো এইগুলো শেপগুলো তোমাদের কখনো প্রশ্ন জাগে যে এইগুলো শেপ কেমনে আসে। তার আগে আমরা চলো কোন সেখানে যাক, কোন কি, এটা শেখার আগে কোন শিখি। কোন জিনিসটা কি, কোন জিনিসটা হচ্ছে তুমি যদি কোন শিখো, কোন হচ্ছে কেমন।
ধরো যে তুমি একটা যদি আমি এরকম এটা একটা লাইন টানলাম, এটা একটা লাইন টানলাম। আচ্ছা, লাইন, রশ্মি আর লাইন সেগমেন্ট, মানে লাইন রে, ইংলিশে বলা হয় লাইন আর রে। আর এটা তার আগে এটা শিখে নেই, লাইন, লাইন কি জিনিস, তারপরে হচ্ছে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট, সেগমেন্ট কি জিনিস, সেগমেন্ট কি জিনিস, আর হচ্ছে রে কি জিনিস। এটাকে বলা হয় লাইন মানে রেখা, রেখা, আর লাইন সেগমেন্ট রেখাংশ, রেখাংশ, আর রে হচ্ছে রশ্মি, রশ্মি তো আলোক রশ্মি, মানে যে কোনো রশ্মি, আলোক রশ্মি ধরো, তো রশ্মি কেমন হয়, এক পাশে ফিস থাকে আর এক পাশ দিয়ে যায়, এটা রশ্মি। এক পাশে যে অ্যারোর মতো থাকে, এক পাশে একটা ফিস থাকে, এটা রশ্মি। আর রেখাংশ কি, একটা রেখা থাকে, ধরো যে একটা রেখা, রেখা এমন দুই পাশে যেতে পারে সে, এই রেখা থেকে একটা অংশ কেটে নেই, যে অংশকে বলবো এইটুকু, এই যে এইটুকুকে বলবো রেখাংশ, এইটুকুই বলবো রেখাংশ। এখানে যে কেটে আমরা এইটুকু রাখি, এখানে বলবো রেখাংশ। তাহলে রেখা হচ্ছে এইটা, আর রেখাংশ হচ্ছে যদি এইটুকু রাখে এখানে, এটাকে রেখাংশ বলে। আর এই যে আমি শিখতেছি এগুলো অ্যারোগুলোকে রশ্মি বলি। ওকে, তো এই হলো ব্যাপার। তো এরকম দুটো আমি ধরো যে কি লিখলাম, তোমার জ্যামিতির বিভিন্ন ভাষাতে দেখবা রশ্মি, রেখা, এগুলো রেখাংশ সবগুলো বলা থাকবে, দেখে বুঝবা যে ধরো এক পাশে অ্যারো দেয়, এই দুটো রশ্মি। ওকে, বা এ পাশে যদি দিতাম তাহলে রেখা হইতো, এক পাশে ফিক্সড করে দিলাম। তো এইখানে ধরো নাম দিলাম, এটা কোণ তৈরি হলো, তোমরা জানো সন্নিহিত কোণ, দুইটা রেখার মাঝখানে যে কোণ উৎপন্ন হয়, এখানে এ, এখানে হচ্ছে ধরো যে বি, এখানে হচ্ছে সি। তোমাকে মজার কাহিনী বলে, আমরা কোণ শিখতেছি, কোণ জিনিসটা কিভাবে ক্রিয়েট হয় আর কি। দেখো তুমি, তোমাকে আমি আর একটা কথা বলি, জিওমেট্রি হচ্ছে লাইক দ্য গরু রচনা। গরু রচনা কেন বলো তো, একটা গরু থাকলো হাম্বা, ধরো যে তোমার এক বন্ধুকে তোমাকে ডিসক্রাইব করতে বলা হলো, এটাই জিওমেট্রি। তোমার বন্ধুকে বা তোমাকে নিজেকে ডিসক্রাইব করো, তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করো, ডিসক্রাইব করো, মানে তোমার মানে দেখতে কেমন, লাইক দ্যাট, তোমার কালার কেমন, বা তোমার হাত কটা, চোখ কটা, মুখ কটা, মানে এরকম করে এগুলোকে লাইক লিখা তুমি, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল যে ডিসক্রিপশনটা। তো এটাকে যদি তুমি একটা ডিসক্রাইব করো এই জিনিসটা, হ্যাঁ, ডিসক্রাইবটা করো, তাহলে তুমি প্রথমে পাবা এটাকে, এক নম্বরের প্রপার্টিসটা লিখবা হচ্ছে এ বি সি, এরকম রাখলে হবে না, সরি সিটা একটু এরকম রাখলে হবে না, কিন্তু এটাকে লিখতে হবে, একটা সাইন দিতে হবে, কোণের সাইন তোমরা জানো এমন, তো এরকম সাইন দিতে হবে, এটা কোণের সাইন। দুই নাম্বার লিখতে পারবা সি বি এ, ব্যাপারটা একই জিনিস কিন্তু, হ্যাঁ। তাহলে এইটাকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, শুধু বি কোণ লিখতে পারি। এখানে যদি আমি আরেকটা অন্য কিছু দেই, ধরো এক্স দেই, তার মানে কি 4 নম্বরে লিখতে পারবা এক্স কোণ। তার মানে এই জিনিসগুলো একই। এখন সবগুলোকে তুমি যদি একটা এটা লিখলে পরপর পার্টে সাজাও, ধরো যে তুমি কি লিখতে পারবা, এ বি সি কোণ আর এই সি বি এ কোণ, কারণ ইকুয়াল, তাই না, ইকুয়াল বি কোণ, ইকুয়াল এক্স কোণ, এরকম করে তুমি সাজাতে পারবা। এটাই জিওমেট্রি, বুঝতে পারছো? এটা আহামরি জিওমেট্রি কোনো কঠিন কিছু না, কিন্তু তোমাকে প্রপার্টিস বুঝতে হবে। একজুম ইংলিশে বলা হয় একজুম, আর প্রপার্টিস বা একজুম আর প্রপার্টিস পার্থক্য আছে। একজুম, একজুম হচ্ছে স্বীকার্য, স্বীকার্য যে ইউক্লিডিয়ানের যে স্বীকার্যগুলো, ওগুলোই আমরা কিন্তু বিভিন্ন জিওমেট্রিতে ব্যবহার করে থাকি। আর প্রপার্টিস হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা, কোন যেহেতু শিখে ফেললাম, আমরা কোন শিখে ফেললে, এখন মজার কাহিনী হচ্ছে আমরা মেন ডিজিট নাম্বারে যাব। আমরা এখনও ডিজিট নাম্বারগুলো শিখতেছি, জানো তোমরা অনেক অবাক হবা যে আমি যে জিওমেট্রি যে আদিবিদ্যা, সেটা এখন প্রুভ করতে যাচ্ছে। কেন? তুমি ধরো যে সবার আগে ধরো যে নাম্বার না হলে ধরো যে অঙ্কে কিছু আবিষ্কার হতো কি হতো না। ধরো তুমি নাম্বার লিখতেছো, এই যে 1 2 3 এই হাবি যাবি, তো 1, ধরো যে 1-এর শেপটা এমন কেন? তোমার কাছে একটা এক্সাম্পল দিলাম, 1, যে 1-এর শেপ, আসলে আমরা যদি 1 লিখি এমন, 1 কিন্তু এমন না, 1 কিন্তু অ্যাকচুয়াল 1টা লাইক এমন, যে একটু মাথা এরকম বাড়া থাকবে, এরকম মাথা একটু বাড়ানো থাকবে। তারপরে ধরো যে 2 লিখি আমরা, 2 কেমন লিখি, এমন লিখি, 3 লিখি, 4 লিখি, 5 লিখি, 6, এরকম 7 8 9। তো যেটাই তুমি লেখো না কেন, সবগুলোর কিন্তু একটা প্যাটার্ন আছে। এখানে 2 কেন, এই 2টা কোণ দেখছো, একে ধরো যে একটা কোণ, 3-এ 3টা কোণ থাকবে, একটা কোণ, 2টা কোণ, 3টা কোণ। তুমি যদি এটা সুন্দর করে আগের বাংলাতে যেমন আবিষ্কার হয়েছিল সেরকম লেখো, এরকম, হ্যাঁ। ধরো যে আমাদের স্বরেও কিন্তু আগে এইরকম প্যাটার্নে ছিল না, এটা অন্য প্যাটার্নে ছিল, এটা কিন্তু অন্য ব্যাপার। যেমন এই নাম্বারগুলো কিন্তু বিভিন্ন প্যাটার্নে ছিল, তো মেইন প্যাটার্নগুলো আসছে এইভাবে। তো 4 এমন, হ্যাঁ। তো 4 এমন থাকার কারণ কি? 4 এমন থাকার কারণ 4টে অ্যাঙ্গেল এখানে আছে, এই জন্য 4 এমন। ধরো যে এখানে একটা অ্যাঙ্গেল, 2টা অ্যাঙ্গেল, 3টে অ্যাঙ্গেল, 4টে অ্যাঙ্গেল,
তিনে তিনটা অ্যাঙ্গেল, তিনে তিনটা অ্যাঙ্গেল, দুইয়ে দুইটা অ্যাঙ্গেল, ওকে, একে একটা অ্যাঙ্গেল। খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। তুমি অবাক হয়ে যাবা যে এই যে প্যাটার্নগুলো আছে, এই যে এদের যে সাইজগুলো, ফরম্যাটগুলো, এই সবগুলো অ্যাঙ্গেল থেকে আছে। 9 ধরো যে বলি তুমি 9টা অ্যাঙ্গেল হবে। 9টা অ্যাঙ্গেল কেমনে দেখো, 9 এমন, 9 কিন্তু এমন, দেখো আমরা কিন্তু মাথাটা একটু বেঁকে দিই। তো আমার ফরম্যাটটা আঁকা ঠিক হচ্ছে কি, একটু সুন্দর আঁকি যাতে তোমাদের ভাল লাগে। আচ্ছা, 9টা এমন ধরো একটা স্কোয়ার এরকম করে দিয়ে, তাও সুন্দর হলো না। আমি অনেক সুন্দর চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না, হবে দাঁড়ো। ধরো যে 9 একটু বড় করে আঁকবো, আমরা চাচ্ছি একটু বড় করে আঁকবো। 9 9 9টাই এমন, কিন্তু দেখো এমন কেন, ধরো একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেল, চারটে অ্যাঙ্গেল, পাঁচটা অ্যাঙ্গেল, ছয়টা অ্যাঙ্গেল, তারপরে 7টা অ্যাঙ্গেল, আর বাদ গেছে 8টা অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে লাইক দেখ 1 2 3 4 5 6 7 8, এই যে একটু বাঁকা থাকে 9টা অ্যাঙ্গেল। 9টা অ্যাঙ্গেল, তাই যে 9 এরকম করে লিখি আমরা, বুঝতে পারছো? তারপর 8 দেখো 8টা অ্যাঙ্গেল হবে, 8টা অ্যাঙ্গেল 1 2 3 4 5 6 7 8, ওকে ডান। তো আমরা এগুলোতে যাব না, এরকম সবগুলোরে অ্যাঙ্গেল বেজ আছে। তো জিওমেট্রি যে আদিবিদ্যা সেটা তোমরা দেখে ফেললাম, এখন অ্যাঙ্গেল আমরা শিখে ফেলছি। এরপরে আমরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু শিখবো। সেই শেখার জন্য তোমাদেরকে অবশ্যই একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমি যখন বলবো কোনো চ্যাপ্টারের কথা বলি, সেই চ্যাপ্টারটা অবশ্যই তোমরা শুরুর থেকে রিডিং দেবা। এটা আমার হাম্বেল রিকোয়েস্ট, বিনীত অনুরোধ যেটা বলা হয়, যে তুমি একটা চ্যাপ্টার শুরু করলা, আমি পড়াচ্ছি বা তুমি বাসায় দেখলা, বা ভিডিও দেখার আগে মাস্ট বি আমাদের এই যে ইয়াটা কি বলে, জিওমেট্রি, যে এটা মাস্ট বি তো পড়তেই হবে। তার আগে কিন্তু তোমাকে আকৃতি চেনা যায়, ধরো এই তুমি আকৃতি চেনা যায়, তুমি এটা পড়বা, ধরো যে এখানে এই যে আকৃতি চেনা যায়, শুরু করবা, যখন শুরু করবা এইগুলো অবশ্যই তুমি সুন্দর করে পড়ে নেবা। দেন আমার ভিডিও দেখবা, আর ভিডিও দেখে পড়বা, যা করো কিন্তু পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এই A4 সাইজের কাগজ কেমনে নেবা, হ্যাঁ, তো এইগুলো নিয়ে কি করবা, এই A4 সাইজ কেন কাগজগুলো নেবা, A4 সাইজের কাপড়ে যে অ্যাঙ্গেল কত ক্রিয়েট করে, হ্যাঁ, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এটা একটা আয়ত, আয়ত বাংলায় ইংলিশে বলা হয় রেক্ট্যাঙ্গেল, এটা একটা আয়ত, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটাকে তুমি সুন্দর করে 4 ভাগ করো, সুন্দর করে 4 ভাগ করো, কখনো স্কোয়ার হবে, কখনো আয়ত হবে, এগুলো জিনিস আর কি, বুঝতে পারছো? আচ্ছা, এরকম সমকোণ জিনিসটা আসবে, তো আমরা লাইন রেখাই, যে লাইন, হ্যাঁ, তারপর পয়েন্ট, বিভিন্ন পয়েন্ট, অ্যাঙ্গেল, কোণ, আমি সবগুলো বলবো, বাট তোমরা একটু পড়ে নেবা যাতে এটা সুবিধা হয়। লম্ব কি, লম্ব, পারপেন্ডিকুলার ইংলিশ, এগুলো কি আমি তোমরা পড়ে নেবা, আমি এগুলো আবার বলবো এখন। হ্যাঁ, কম বাহু দিয়ে, সবচেয়ে কম লাইন দিয়ে, ধরো যে লাইন একটা, দুইটা, এরকম, মানে 2টা লাইন দিয়ে কখনো তুমি একটা জায়গাকে ক্ষেত্রে তৈরি করতে পারবা? ক্ষেত্র, আবদ্ধ ক্ষেত্র, ইনক্লোজ বাউন্ডেড যেটা বলা হয়, মানে একটা আবদ্ধ, মানে যেমন সার্কেল একটা আবদ্ধ করে ফেলছে, এরকম দুটো রেখা দিয়ে কখনো কি সম্ভব? সম্ভব না। কিন্তু যখন তুমি একটা জিনিসকে ক্লোজ, ইনক্লোজ বাউন্ডেড করতে চাইবা, বদ্ধ করতে চাইবা, তখন অবশ্যই 3টা লাগবে। এই 3টা তাহলে আমরা একটা জিনিস এখানে চিন্তা করতে পারছি, সবচেয়ে কম সংখ্যক বাহু দিয়ে আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করা যায়, সেটা 3টা দিয়ে। এই 3টা দিয়ে কী তৈরি হয়? একটা ত্রিভুজ তৈরি হয়, একটা ত্রিভুজ, এটাকে ইংলিশে বলা হয় ট্রায়াঙ্গেল। ত্রিভুজ ইংলিশে বলা হয় ট্রায়াঙ্গেল। ট্রাই অ্যাঙ্গেল মানে হচ্ছে 3টা কোণ, ট্রাই মানে 3, আর অ্যাঙ্গেল মানে কি বলতো, কোণ, 3টা কোণ। এইখানে কথা দিয়ে চলে আসছে। আর ত্রিভুজ 3টা, লাইক ত্রিভুজ মানে 3টা ভুজ, মানে এটা হচ্ছে যে এই যে 3টা অ্যাঙ্গেল, 3টা বাহু, সবগুলো একটা কি বলতো আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করতেছে। এখন কথা হচ্ছে ত্রিভুজে যে শেপটা তো এমন না, বিভিন্ন টাইপের আছে। ধরো যে বিভিন্ন শেপ হবে, একটা হচ্ছে ধরো যে একটা ট্রায়াঙ্গেল এমন হতে পারে, ধরো যে এটা একটা ট্রায়াঙ্গেল হতে পারে, আবার এটা একটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু এটা একটা হতে পারে, আবার এমন ট্রায়াঙ্গেল হতে পারে, এমন ট্রায়াঙ্গেল হতে পারে, এই যে এমন হতে পারে, আবার এমন হতে পারে। এটা আমরা ধরো যে এমন হতে পারে, দেখো তো এমন হতে পারে। আচ্ছা, এইটা আমরা আর একটু ভালো করে আঁকবো, কারণ এটা হচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ বানাবো। আচ্ছা, এখন বাহু বেদে ত্রিভুজ কয় প্রকার? 3 প্রকার। কোন বেদে কত প্রকার? 3 প্রকার। বাহু বেদে হচ্ছে সমবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ আর আছে। আচ্ছা, এটা আমাদের এনক্লোজ বাউন্ডেড, একটু
ওকে, বাহু ভেদে কত প্রকার? 3 প্রকার। তারপরে কোণ ভেদে কত প্রকার? 3 প্রকার। হ্যাঁ, আর হচ্ছে কি বলতো, কি কি বাহু ভেদে 3 প্রকার আছে? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যার বাহুগুলো কি বলতো, এখন ক্যারেক্টারিজম আসবো। তাহলে এর সমকোণী ত্রিভুজ, যার একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, সমকোণ আর এক নাম আছে 90 ডিগ্রি, সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা, এর ইংলিশ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেলটা বলে রাইট অ্যাঙ্গেল, আর রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল হচ্ছে সমকোণ। ওকে, আচ্ছা 90 ডিগ্রি। আচ্ছা, এখন বাকি দুটো কোণ, তোমরা আরেকটা জিনিস মজার ব্যাপার দেখো, যেহেতু তুমি রেখা একটা, এই রেখাটার এটাকে সরল কোণ বলা হয়। এই সরল কোণটা কত ডিগ্রি? সাদা দিয়ে মাপে দেখবা, এটা 180 ডিগ্রি। ওকে, এই সরল কোণে ধরো যে 3টা জায়গায় ভাগ করে ফেললাম। এই ভাগটুকু আমি এইটুকু নিয়ে একটা এখানে টান দিলাম, আর এইটুকু নিয়ে একটা ইনক্লোজ বাউন্ডেড করলাম, দিয়ে একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তাহলে ট্রায়াঙ্গেলের মোট টোটাল কোণ কত হবে? 180 ডিগ্রি হবে। এখন এইটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কি হবে? হয় যদি যদি এই বাহু দুটো যদি সমান হয় তাহলে 45, এটাও 45 হবে। যদি কোনো বাহু, ধরো যে বাহুর ওপর কোণ নির্ভর করে বা কোণের ওপর বাহু নির্ভর করে, ধরো এই কোণটা বড়, 90 ডিগ্রি থেকে বড়, তার মানে এই কোণটা বড়, এই বাহুটা বড়, এই বাহুটা যেমন এই কোণটাও তেমন, লাইক রেশিও মানে অনুপাত। তাহলে এই দুটো সমান হলে এই কোণ দুটো সমান হবে। যদি এইটা ছোট হয়, এটা ছোট হয়, তার মানে কি হবে? এই কোণটা কি হবে বলো তো? 30 ডিগ্রি হবে। এটা যদি বড় হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি হবে, মানে এই কোণটা 60, এই বাহুটা বড় হবে। যে কোণ যেমন তার অপোজিট বাহুটা তেমন, ছোট হলে ছোট, বড় হলে বড়। কারণ হচ্ছে যদি তুমি এমন করো, দেখো এই কোণটা, এটা এখানে সবগুলো 60 ডিগ্রি কোণ, এটা আমি সমবাহু ত্রিভুজ বানাইছি, এটা এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারো, আবার সমবাহু ত্রিভুজ বলতে পারো। তার মানে প্রত্যেকটা বাহু সমান, আর কোণগুলো 90 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে কম হলে তাকে সূক্ষ্মকোণী বলে, 90 ডিগ্রি থেকে বড় হলে তাকে স্থূলকোণী বলে। যেমন এটা 90 ডিগ্রি থেকে বড়, আর এটা 90 ডিগ্রি, সেজন্য সমকোণী। আচ্ছা, আর হচ্ছে এটা কি বলতো, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, এই জন্য সমদ্বিবাহু। বিষমবাহু হচ্ছে, ধরো এইটা বিষমবাহু কেমন, কোনো বাহু কোনো মানে লাইক, ধরো যে একটা কোণ, মানে ধরো যে এটা আচ্ছা, এইটা বিষমবাহু, ধরো যে এই দেখো এই কোনো বাহু কারোর মতো সমান না, বিষমবাহু মানে 3টে বাহু অসমান হবে। বুঝতে পারছো? এই হলো ব্যাপার। তো কোণ ভেদে 3 প্রকার, বাহু ভেদে 3 প্রকার আমরা জেনে গেলাম। প্রপার্টিসগুলো সুন্দর করে লিখবা, তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, পেন্সিল দিয়ে আঁকবা, দেন সাইডে প্রপার্টিস লিখবা, আবার উপরে প্রপার্টিস বলা, সাইডে প্রপার্টিস লিখবা। প্রপার্টিস কি 90 ডিগ্রি থাকবে, এই কোণগুলো কেমন আঁকলা সেটা বলবা, বাহুগুলো কেমন আঁকলা তা বলবা হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, সমকোণী ত্রিভুজ বলে। এগুলো সুন্দর করে লিখে ফেলবা। ওকে, সমদ্বিবাহু হচ্ছে দুইটা বাহু সমান, তাকে সমদ্বিবাহু যে কোনো দুইটি বাহু সমান হবে, যে কোনো দুইটি বাহু, এবং অপোজিট বাহুটা অসমান, 3টা মানে তৃতীয় বাহুটা অসমান হবে, মানে ওদের দুইটা বাহু সমান, একটা বাহু অসমান তো হবে, তাহলে সমদ্বিবাহু। আর সবগুলো বাহু সমান থাকে সমবাহু ত্রিভুজ বলবো। তো ইংলিশে বলা হয় ইকুইলেট্রিয়াল, আর এটা হচ্ছে আইসোসেকলাস মানে সমদ্বিবাহু। আর হচ্ছে ইকুইটেরিয়াল হচ্ছে সমবাহু, আর সূক্ষ্মকোণী হচ্ছে অ্যাকুইট অ্যাঙ্গেল, আর সমকোণী হচ্ছে রাইট অ্যাঙ্গেল, আর অবটুজ অ্যাঙ্গেল হচ্ছে বিষমবাহু, মানে সূক্ষ্মকোণী আর স্থূলকোণী হচ্ছে অবটুজ। স্থূলকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় যে কোণটা, তাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। যেমন এটা একটা স্থূলকোণী ত্রিভুজের, এই দেখো এটা 90 ডিগ্রি থেকে বড়, আর বাকি কোণ দুইটা কিন্তু 90 ডিগ্রি ছোট হবে অবশ্যই, কারণ 90 ডিগ্রি ছোট না হলে 180 ডিগ্রি হবে কীভাবে? ওকে, এগুলো তোমাদের বেসিক জিনিস, 6-7 বা ছোটোবেলায় পড়ে আসছিল, এই নিয়ে কথা বেশি বলবো না, এই জন্য দ্রুত বলে ফেলতেছি। এবং আমরা ত্রিভুজের বিভিন্ন শেপ শিখে ফেললাম। এখন আসছে যে চতুর্ভুজ কি জিনিস? চতুর্ভুজের আছে কোয়াড্রিল্যাটারালে কী কী আছে? আয়ত আছে এই শেপগুলো তোমরা বাসায় ওগুলো পড়ে নিবা বইটা। এই কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ এটা একটা কোয়াড্রিল্যাটারাল। কেন বলো তো এটা কোয়াড্রিল্যাটারাল হবে? কারণ হচ্ছে এই এই চতুর্ভুজে চারটি কোণ থাকবে, এবং প্রত্যেকটা কোণের আয়তের মেইন কাহিনী হচ্ছে প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে, প্রত্যেকটা কোণে কী হবে? 90 ডিগ্রি হবে। আর হচ্ছে কি বলতো, প্রপার্টিস কি বলতো, প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে, এবং প্রত্যেকটা কোণে 90 ডিগ্রি হবে। এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য বা রেক্ট্যাঙ্গেলের বৈশিষ্ট্য, রেক্ট্যাঙ্গেল ইংলিশে বলা হয়। আচ্ছা, এখন এইটাকে তুমি যদি দুইটা কাজ করো, ধরো যে এইটাকে আমরা
সামান্তরিক চেনো তো না, সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক বানাবো। এখন দেখো সামান্তরিক হয়ে গেল। সামান্তরিকের বৈশিষ্ট্য কি? সামান্তরিক এই দুটোর মধ্যে মিল আছে, অমিল আছে। মিল কি কি? এই মিল হচ্ছে এর যেমন এর অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল, এরও অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল, অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল, এর অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল। ওকে, আচ্ছা, মিল হচ্ছে এইটা। আর অমিল হচ্ছে কি? পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এর কোণগুলো প্রত্যেকটা 90 ডিগ্রি, এর কোনো 90 ডিগ্রি হবে না। এটা কি? অপোজিট কোণগুলো সমান, অপোজিট কোণগুলো সমান, আর এখানে প্রত্যেকটা কোণেই 90 ডিগ্রি হবে। আরেকটা কথা আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রপার্টিস, স্ট্রং প্রপার্টিস, যেটা পার্থক্য বোঝায়, সেটা হচ্ছে ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কর্ণ, আমরা যে কর্ণ চিনি, ডায়াগোনালগুলো ডায়াগোনালগুলো সমান এবং প্যারালোগ্রামের ডায়াগোনালগুলো অসমান। ওকে, এটা পার্থক্য হয়ে গেল। তাহলে আয়ত আর সামান্তরিক আমরা শিখে ফেলাম। এখন আমরা এই আয়ত আর সামান্তরিক ছাড়া আর কি আছে বলো তো? স্কোয়ার আছে। স্কোয়ার কেমন? স্কোয়ার বৈশিষ্ট্য কি? সবগুলো বাহু সমান এবং সমান্তরাল, সব বাহুই সমান। ওকে, এইটার মধ্যে পার্থক্য আবার দেখো, এই দুটো পার্থক্য তুমি অবাক হবা যে কোনো পার্থক্য নাই, একটা খালি পার্থক্য কি বলতো? পার্থক্য একটা কি? এই বাহুটার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল, প্রত্যেকটা বাহু মানে প্রত্যেকটা বাহুই সমান। ওকে, সমান্তরাল হলো অপোজিট বাহুগুলো। আচ্ছা, এখন 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি ছিল, এটাও 90 ডিগ্রি ছিল। ওকে, সবগুলো বাহু, সবগুলো কোণে 90 ডিগ্রি, এবং এটার ইয়েগুলো কেমন? কর্ণগুলো সমান। এটা হচ্ছে বর্গ, এটা হচ্ছে কি বলবো বলো তো? বর্গ। আর এইটাকে যদি তুমি একটু চাপ দিয়ে সিস্টেম করে ফেলো, তাহলে এটা হয়ে যাবে কি বলতো? রম্বস। এটা হয়ে যাবে রম্বস, এটা হবে রম্বস। রম্বসের পার্থক্য কি? রম্বসের পার্থক্য আর প্যারালোগ্রাম মানে সামান্তরিকের পার্থক্যটা একটু সেম ক্যাটাগরির, কারণ এর অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনো কোণেই সমান নয়। রম্বসের কাহিনী হচ্ছে কর্ণগুলো অসমান, কর্ণগুলো কি বলতো? অসমান। এ হচ্ছে জিওমেট্রির 4টে জিনিসের। আমরা এখানে যে আরও কিছু শেপ দেখি, ফিগার আউট করছি, তারপর কিছু শেপ দেখবো আমরা। শেপগুলো দেখলেই তোমার বুঝবা। এই যেমন এটা রম্বস, হ্যাঁ, দেখো এইটা হচ্ছে রম্বস, এটা দেখা যাচ্ছে? আচ্ছা, এটা দেখা যায় না, আমরা একটু সুন্দর ফিগার নেব। দেখো, চলে আসো কোথায়? রেক্টেঙ্গেল এইখানে পাবা। আচ্ছা, এটা কি? ও, এটা তো কালার হয়ে যাচ্ছে, আমরা লাল, অত লাল নেব না, ধরো যে এইটা নেই। প্রথমে এটা ত্রিভুজ হলো, প্রথমে এটা ধরো যে সবগুলো চলে আসছে। আচ্ছা, সবগুলো চলে আসছে, আমরা সবগুলোর দরকার নেই। এটা স্টার একটা নেব, এটা হচ্ছে ইকুইটেরিয়াল। ওকে, সমবাহু ত্রিভুজ, এটা প্রত্যেকটা বাহু সমান, বা সূক্ষ্মকোণী ত্রিভুজও বলতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, তারপর হচ্ছে আর কি সমদ্বিবাহু, হচ্ছে যেটা সমদ্বিবাহুটা নাই। তারপর হচ্ছে চতুর্ভুজ আসতেছি, চতুর্ভুজ, এটা স্কোয়ার, এটা স্কোয়ার, দেখো স্কোয়ার। এটা হয়ে যাচ্ছে রম্বস, রম্বস, রম্বস। স্কোয়ার আর রম্বসের পার্থক্যটা লাইক দ্যাট, একটা যদি একটু ঘুরাই ফেলো তুমি, একটু করে মনে করে যে কি বলবো, এই ব্যাপারটা এমন, হ্যাঁ, স্কোয়ার রম্বস লাইক দ্যাট, এটাও একই, কিন্তু এইখানে রম্বসের কর্ণ, এটা রম্বস, এটা ঘুরালেও হবে না অ্যাকচুয়ালি, কারণ এটা প্রত্যেকটা মেজারমেন্ট তো ঠিক আছে। আচ্ছা, এখন এটা রম্বস। তারপর আমরা দেখব যে প্যারালোগ্রামটা মনে হয় নেই। আচ্ছা, খোঁজার এত সময় হবে না। এই যে চতুর্ভুজ। ওকে, এটা আয়ত, এটা রম্বস, এটা স্কোয়ার। এইটাকে যদি তুমি একটু সাইডগুলো চাপ দিয়ে দাও, তাহলে এই দুটো যদি বেড়ে যায়, এই যে এই কর্নার দুটো, তাহলে এটা হয়ে যাবে বলতো কি? এটা হয়ে যাবে আমাদের প্যারালোগ্রাম মানে সামান্তরিক। আর একটা আছে তোমাদের হচ্ছে কি বলতো? ট্রাফিজিয়াম। ট্রাফিজিয়াম, এটা হচ্ছে ট্রাফিজিয়াম। ওকে, এটা ট্রাফিজিয়াম, এইটা হচ্ছে ট্রাফিজিয়াম। ওকে, এই হচ্ছে। আর একটা হচ্ছে প্যারালোগ্রাম, সামান্তরিকটা আছে কোথায় যেন? আচ্ছা, খুঁজতে হবে সামান্তরিকটা, মেবি একটু মেসিং। আচ্ছা, ইনস্টলের প্রবলেম। আচ্ছা, সামান্তরিক, এই যে প্যারালোগ্রাম, এগুলো হচ্ছে চতুর্ভুজ, এগুলো হচ্ছে ত্রিভুজ। ওকে, আচ্ছা, এখন পঞ্চভুজ আছে, যেমন এই যে পঞ্চভুজ আছে, তারপরে ষষ্ঠভুজ আছে, অষ্টভুজ আছে, নষ্টভুজ আছে, সুপার হেক্সাগন যেটাকে বলে আমরা, এই ষষ্ঠভুজ, এটা অষ্ট মেবি, সুপার হেক্সাগন এইটা। তারপর সার্কেল আছে,
বিভিন্ন শেপ, এটা জিওমেট্রিক্যাল তোমার শেপগুলোতে আইডেন্টিফিকেশন আমাদের দরকার খুব, আমাদের শেপের এই দেখো আইডেন্টিফিকেশন, এটা সার্কেল এরকম। আচ্ছা, এই শেপগুলো শেখার পরে আমরা মজার জিনিস শিখবো। হ্যাঁ, দেখো যে কোণ শিখবো এখন, কোণের আইডেন্টিফিকেশন। ধরো আমরা এই এখন একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করি, একটা ট্রায়াঙ্গেলের সমান এটা নিয়ে। লম্ব কি জিনিস এগুলো এখন দেখবো, সমান্তরাল কি জিনিস। সমান্তরাল দেখলাম একটা রেখা একটা রেখার সাথে কি হয়, লম্ব হয়, এরকম লম্ব হয়ে যায়, এটা সমান্তরাল হয়ে যায়, এটা সমান, দুই রেখা দুটো সমান্তরাল। আর লম্ব হলে একটা রেখার উপর আর একটা রেখা যদি এরকম লম্ব হবে, লম্বের আরেক নাম হচ্ছে 90 ডিগ্রি। লম্বের আরেক নাম হচ্ছে কি বলতো, 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব হয়েছে এর সাথে। যেমন এটা এই রেখাটার সাথে এটা 90 ডিগ্রি উৎপন্ন করছে কোণ। ধরো যে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কিভাবে করছে দেখো, এটার সাথে এই রেখাটা 90 ডিগ্রি, এই রেখার সাথে এই রেখাটা 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব হয়েছে। হ্যাঁ, পারপেন্ডিকুলার বলা হয় ইংলিশে, আর এটা হচ্ছে প্যারালাল, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ইংলিশে বলা হয়, তাকে বলা হয় লম্ব। এই রেখার উপরে এই লম্ব। আচ্ছা, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমরা এই একটা ত্রিভুজকে, এই ট্রায়াঙ্গেলকে আমরা কি করবো বলতো, ডিসক্রাইব করবো উইথ অ্যাঙ্গেল বেস। ধরো এইটার ডিগ্রির নাম হচ্ছে 90 ডিগ্রি, রাইট? ওকে, ধরো মানে সত্যি কথা বি কোণ। তার মানে এখান থেকে জিওমেট্রিক্যাল কিছু আমরা প্রপার্টি শিখবো। তাহলে বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণের সমান হচ্ছে এ কোণ প্লাস কি বলতো, সি কোণ। ওকে, এইটা একটা কি বলতো প্রপার্টিস। ওকে, আর এটা তোমরা জানো, এটা লম্ব বলি, এটা ভূমি বলি, আর এটা অতিভুজ বলবো। হ্যাঁ, ইংলিশে বলা হয় এটা হাইট বা অপোজিট বলি। তো এটার নাম হচ্ছে বেস, এটার নাম হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস। হ্যাঁ, হাইপোটেনাস ইংলিশে বলা হয়। তো এইরকম বিভিন্ন নাম আছে, তুমি আস্তে আস্তে শিখবা। তো এখন শেপটা আগে দেখো, এখান থেকে বিভিন্ন আবার কোণ, যেমন স্কোয়ার, আয়তটা কোথায়, আয়ত দেখো, যে আয়ত দিয়ে লিখি এ বি সি, তারপর কি বলতো ডি, এর আবার টোটাল কোণ আছে 360 ডিগ্রি। কারণ 360 ডিগ্রি, কারণ এটাও 360 ডিগ্রি। কেন 360 ডিগ্রি? মজার ব্যাপার হচ্ছে দেখো, অনেক একটা মজার কাহিনী আছে। ধরো এটা দুটো ট্রায়াঙ্গেল আছে, তাহলে ট্রায়াঙ্গেল মানে কি, যেমন এটার নাম দাও এ, এটার নাম দাও এ, এটার নাম দাও বি, এটার নাম দাও সি, এটার নাম দাও ডি। দেখে এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এ সি ডি একটা ট্রায়াঙ্গেল। হ্যাঁ, তাহলে দুটো ট্রায়াঙ্গেল 180 যদি করে হয়, তাহলে 360 ডিগ্রি। ব্যাপারটাও সহজ, অনেক চিন্তা। এটা তো দুটো ট্রায়াঙ্গেল, এটাও 360 ডিগ্রি, এটা সব 360 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখতে পারি এ কোণ, এইটার ক্ষেত্রে লিখতে পারি এ কোণ প্লাস সি কোণ ইকুয়াল বি কোণ প্লাস ডি কোণ, এভাবে লিখতে পারি। অথবা আরও অনেক প্রপার্টিস দেখো, এইভাবে জ্যামিতি লিখতে হয়, এ কোণ ইকুয়াল সি কোণ, বি কোণ ইকুয়াল ডি কোণ। ওকে, আবার অপোজিট। তারপরে বাহু কীভাবে লিখবা, বাহু এই এ সি প্যারালাল, এ বাহু এ বি বাহু, এরকম সমান্তরাল চিহ্ন, এরকম ম্যাথমেটিক্সের সমান্তরাল চিহ্ন জিওমেট্রিতে এমন। এ বি সমান্তরাল কী বলতো, সিডি। আবার এডির সমান্তরাল কি বলতো বিসি। আবার তুমি সমান্তরাল লিখলে আবার সমানও লিখতে পারবা। সমানও কেমনে লিখতে পারবা, ধরো যে তুমি সমান লিখবা, আমরা একটু মুছি দিই ফিগার কয়েকটা। হ্যাঁ, আচ্ছা, ফিগারগুলো দরকার আছে, আমরা উপরে লিখি। ধরো শেপ, আচ্ছা শেপটা একটু সরাই নে। আচ্ছা, এখন দেখো তো আরও কিছু, এই আমরা রেক্ট্যাঙ্গেলটাকে ডিসক্রাইব করছি, সেই রেক্ট্যাঙ্গেলটা ডিসক্রাইব করছি, আরও লিখতে পারবো এ বি সমান সিডি, আবার এডি। আমি চাচ্ছি তোমরা, আমি মেন জিনিসটা বলতে চাচ্ছি যে একটা জিওমেট্রিক্যাল ফিগার থেকে তোমরা কীভাবে ডিসক্রাইব করতে পারো, এই স্কিলটা খুব দরকার। মেইন স্কিল হচ্ছে এইটা দরকার। তাহলে এডি এডি ইকুয়াল আবার বিসি, বুঝতে পারছো, সমান এবং সমান্তরাল, এটা সমান এবং সমান্তরাল, কোনগুলো সমান, দেখ কোনগুলো, এইভাবে ডিসক্রাইব করবা। এখন এইটা কেমনে করবা, আর প্যারালোগ্রাম কেমনে করবা, আমি প্যারালোগ্রাম দেখাবো। হ্যাঁ, পঞ্চভুজ ষষ্ঠভুজ অষ্টভুজ এদের দরকার আপাতত নাই। হ্যাঁ, আমি এটা একটু দরকার নাই, এটার দরকার নাই। এটার আপাতত দরকার নেই, সার্কেলের আপাতত দরকার নেই, সার্কেলের চ্যাপ্টার তোমাদের আলাদা আছে। ওকে, আচ্ছা, এটা দরকার আছে। আচ্ছা, এখন এগুলোর রম্বসটা আগে এখানে, সরি প্যারালোগ্রামটা এখানে, প্যারালোগ্রামটা দেখতে কেমন, প্যারালোগ্রামটা এমন দেখতে। হ্যাঁ, যার অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল, কোনো কোণেই সমান নয়, অপোজিট কোণগুলো সমান আর কি। তাহলে দেখো এটা ডিসক্রাইব করবা কেমনে, এটাকে ডিসক্রাইব করবো আমরা। ধরো যে এ কোণ আছে,
বি কোণ আছে, সি কোণ আছে, ডি কোণ আছে। তাহলে এ কোণ আর এ কোণ ইকুয়াল সি কোণ, ওকে। আর এখানে ব্যাপারটা সব কোণের সমান, যেহেতু এটা সবগুলো একসাথে লিখতে পারবা, এ কোণ ইকুয়াল বি কোণ ইকুয়াল সি কোণ, সবগুলো সমান লিখতে পারবা, ওকে। আর এ কোণ ইকুয়াল সি কোণ আর বি কোণ ইকুয়াল কি বলতো ডি কোণ, হ্যাঁ। আবার তুমি লিখতে পারবা অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল, যেমন এ বি সমান্তরাল বিসি, সরি সিডি, এবং এ বি ইকুয়াল সিডি লিখতে পারবা। আবার এডি, তারপরে লিখতে হবে এডি সমান, তারপর কি বলো বিসি, আবার লিখতে পারবা এডি সমান্তরাল বিসি। এই তো জিওমেট্রি, এটাই জিওমেট্রি, ওকে। ওকে, দেন আমরা আরও কাহিনী করতে পারবো। এর যে ইয়াটা কি বলে, এটাকে ডায়াগোনালটা অসমান। ডায়াগোনাল কোনটা বলো তো? এই যে ডায়াগোনালটা অসমান, ডায়াগোনাল মানে কর্ণটা অসমান। তাহলে লিখতে পারবা হচ্ছে, তুমি লিখতে পারবা এখন তাহলে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে এ সি নট ইকুয়াল বি ডি, ওকে। আর এইটার ক্ষেত্রে লিখতে পারবা, এটার ক্ষেত্রে লিখতে পারবা এ সি ইকুয়াল এই যে বি আর কি বলতো ডি, এই যে এটা আমাদের কালারটা একটু চেঞ্জ করি, তাহলে এখান থেকে তুমি এটা লিখতে পারবে, এটা বিডি ইকুয়াল বি ডি, ওকে। তাহলে এই হচ্ছে ব্যাপার, মেইন কাহিনী হচ্ছে এটা। আচ্ছা, এখন এটা যদি এটা তুমি প্যারালাল, এটা কেমনে করবা? এটার কাহিনী আছে, এটা হচ্ছে ট্রাফিজিয়াম, অপোজিট বাহুগুলো সমান্তরাল বাট সমান নয়, হ্যাঁ, অপোজিট বাহুগুলো। এটা একটা ট্রায়াঙ্গেল রাখতে হবে, ট্রায়াঙ্গেলটা প্রুভ করে দেখাইতে হবে যে এরকম, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, এটা একটা আয়ত হয়ে যাবে, এখানে একটা ট্রায়াঙ্গেল হবে, এই দুইটা ট্রায়াঙ্গেল অ্যাডিং করলে আমরা এটা একটা আয়ত পাবো, এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। এই ট্রায়াঙ্গেল দুটো বা আয়তটার যদি অ্যাডিং করি তারপরে আমরা ট্রাফিজিয়াম পাবো। এরকম রম্বসের ব্যাপারটাও তাই, কোনগুলো, আর এটা প্রমাণ করার কিছু নাই, এটা তো সবই সমান, তোমরা বুঝতে পারতেছো। আর এটারও কি বলতো, কর্ণগুলো অসমান রম্বসের, হ্যাঁ, ইয়ার মতো এরকম। তারপর কাইট আছে তোমাদের, কাইট তোমাদের ক্লাসে আছে কি নাই মনে হয়, কাইটটা তোমরা ক্লাস 8-এ গেলে পারবা, তোমার ক্লাস যেহেতু 7, ওকে। আচ্ছা, এরপর আস্তে আস্তে আমরা বিভিন্ন শেপ অলরেডি বলে ফেলছি, এগুলো কেমন হয়। লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, লম্বকে সমদ্বিখণ্ডিত করে, লম্ব সমদ্বিখণ্ডক কেমনে, ধরো যে একটা লম্ব আছে, এই লম্বটা সমদ্বিখণ্ডক হবে, এটা লম্ব, ধরো যে এই লম্ব, এটা 90 ডিগ্রি, এই লম্বটা সমদ্বিখণ্ডক করবো, এই যে যেরকম আমরা বাহু টানি, এই কোণটা সমদ্বিখণ্ডিত হবে, এই সমদ্বিখণ্ডক হবে। তাহলে এই পাশে একটা কোণ হবে 45 ডিগ্রি, এটাকে বলবে 45 ডিগ্রি, তাহলে এটাকে লম্ব সমদ্বিখণ্ডক বলে, ওকে। তোমাদের বইয়ে যেগুলো কথা আছে আমি এগুলোই বলতেছি, বেশি কিছু বলবো না। এবার বিপরীত কোণের জিনিসগুলো বলবো। বিপরীত কোণ জিনিস কি, ধরো দুইটা রেখা একটার সাথে একটা ছেদ করছে, এটা ছেদক বলা হয়, ট্রান্সভার্সাল বলা হয়। এখন এই কোণ দেখো, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ সমান। ধরো একটা জিনিস, মেন জিনিসটা বলবো, সেটা হচ্ছে ইন্টারেস্টিং যে পয়েন্টটা, সেটা হচ্ছে ধরো যে একটা রেখার উপর একটা রেখা আছে, কি বলতো পারপেন্ডিকুলার মানে লম্ব আকারে আছে। ধরো যে দুটো রেখা পাশাপাশি গেছে, এরা কখনোই কাউকে ছেদ করে নাই, তাহলে কোনো কোণ উৎপন্ন করবে না। আর যদি একটা রেখার উপর একটা রেখা বসে, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর যদি একটা রেখার সাথে ছেদ করে বাট 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোণ উৎপন্ন করে, তাহলে একটা সূক্ষ্ম কোণ উৎপন্ন করবে, একটা স্থূল কোণ উৎপন্ন করবে, ওকে। তার যদি সমানভাবে যায়, তাহলে তো 90 ডিগ্রি থাকতেছে। আর যদি সমানভাবে ছেদ না করে, তাহলে এরকম করে করলো, তাহলে একটা সূক্ষ্ম কোণ তৈরি করবে, একটা 90 ডিগ্রি। আমরা জানি সূক্ষ্ম কোণ 90 ডিগ্রিতে ছোট, স্থূল কোণটা 90 ডিগ্রি থেকে বড়। এই হচ্ছে ব্যাপার, ওকে। ট্রান্সভার্সাল লাইক দ্যাট, এটা ওকে। ভার্টিক্যালি অপোজিট, ভার্টিক্যালি মানে হচ্ছে কি বলতো বিপরীত কোণ বলা হয়। আর এটা ও বিন্দু ধরছে প্রত্যেক কোণ, তোমরা এগুলো পড়িনি বা এগুলো আমি বলেই ফেলছি অলরেডি, কোণগুলো কিভাবে। তারপরে প্যারালাল, এগুলো বলেই ফেলছি, ক্রস এগুলো দেখাইলাম। এখন এইখানে একটা মজার জিনিস রাখবো, সমবিন্দু কি। সমবিন্দু হচ্ছে, এখানে আসলাম যেহেতু, সমবিন্দু হচ্ছে যে কতগুলো রেখে একটি বিন্দু দিয়ে যায় তাকে সমবিন্দু, ইংলিশে বলা হয় কনকারেন্ট লাইন। এগুলো কনকারেন্ট লাইন একটা বিন্দুতে ইয়ে করছে, আর এই ছেদক, এই যে ট্রান্সভার্সাল, ওকে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, সেই জিনিসটা শিখতে হবে, না শিখলেই নয়। আমাদের এইটা জিওমেট্রি সবচেয়ে মানে প্রাণ বলতে পারো, এই জিনিসটা শিখবো এখন আমরা। চলো আমরা এই জিনিসটা এখন শিখি। এটা একটু মার্ক করে, আচ্ছা ভারী না, এরকম থাক। দেখো এই জিনিসটা কিভাবে কোণগুলো আমরা তৈরি করি, যে কোণগুলোর নাম দেব। ধরো যে এখানে 1 2 খুব মজার, এটা আমি এটাই দেখাচ্ছি, আলাদা নায়কে দেখাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই কোণটা আর এই কোণটা আমরা একটু আগে বিপরীত কোণ দেখলাম, ভার্টিক্যাল অপোজিট। এটা হচ্ছে ভার্টিক্যাল অপোজিট মানে অপোজিট, এটা সমান। এই কোণটা আবার এই কোণটা কি বলতো সমান, হ্যাঁ। লাল, আমি একটু কালার চেঞ্জ করি। এই কোণটা এই যে কালার, এই কোণটা আর এই কোণটা কি বলতো সমান, মানে 2 আর 4 সমান, বুঝা গেছে? তাহলে 1 আর 3 সমান আর 2 আর 4 সমান। আচ্ছা,
আবার আরেকটা কাহিনী আছে, এই কোণটা এই দুটো যদি সমান্তরাল হয়, এই রেখা দুটো যদি সমান্তরাল হয়, তাহলে যদি এই কোণ দুটো সমান হয়, আবার এই কোণ আর এই কোণের সমান হয়, আবার এই কোণ আর এই কোণ সমান হবে, আবার এই কোণ আর এই কোণ কি বলতো সমান হবে। এখন ডিসক্রাইব করবো আমরা একটার সাথে লাইনের দুটো লাইনের একান্তর কোণ বিভিন্ন, এইটাকে বলবো আমরা বিপরীত কোণ, আর একান্ত অনুরূপ কোণ দুইটি জোড়া এইখানে বলা আছে 1 ও 5 জোড়াটি রেখার উপরে ছেদকের বামে এমন জোড়া কোণ দুটো অনুরূপ কোণ 1 আর 5, 1 কোণটা এইটা আর 5 কোণটা, এইটাকে বলা হয় অনুরূপ কোণ। একই রেখার একই দিকে হলো অনুরূপ কোণ। অনুরূপ মানে কি একই, অনুরূপ মানে সেম, ওকে। আর একটা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ কাকে বলতেছে? একান্তর বলতেছে 6 কোণ আর 4 কোণ, 6 কোণ আর 4 কোণ একান্তর কোণ। তার মানে কি বুঝতেছো? 6 তুমি বুঝে যাচ্ছ, খুবই ইন্টারেস্টিং বোঝার জন্য। 6 কোণ আর 4 কোণ, 6 কোণ কোথায়? 6 কোণ আর কি বলতো 4 কোণ, যে এই রেখাটা আছে, এইখানে রেখা আছে, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, ওকে। আচ্ছা, এগুলো পড়ে নিবা, তাহলে বুঝতে পারতেছো বহিস্থ কোণ কি, এক্সটেরিয়র অ্যাঙ্গেল আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল আছে বহিস্থ কোণ, ধরো একটা ট্রায়াঙ্গেল, আমরা এখানে একটা মজার জিনিস শিখবো, তাহলে এখানে শিখবো এই ত্রিভুজটা এখানে নাই, একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকবো এখন, ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকবো এখন, একটা ট্রায়াঙ্গেলটা এরকম একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা খুবই এক্সেপশনাল একটা জিনিস শিখবো, খুবই ইন্টারেস্টিং বলতে পারো। আচ্ছা, এখন দেখো এইটা তো এই ট্রায়াঙ্গেল এ বি সি, ওকে, এটা খুব মজা দিয়ে শিখবো, মজা করে শিখবো। এ বি সি, এটা তো 180 ডিগ্রি, এটা তো তোমাদের কোনো কনফিউশন আছে কি? এই কোণ দেব প্লাস সি কোণ দেব ইকুয়াল 180 ডিগ্রি, ওকে ডান, 180 ডিগ্রি, ওকে। তোমরা জানো একটা রেখা, এই রেখাটার পুরো অ্যাঙ্গেলটাও 180 ডিগ্রি, তাই না? একটু আগে বললাম। আচ্ছা, তাহলে এই কোণটা আর এই কোণটা মানে কি? এই কোণ দুটা মানে কি? এই কোণ দুটা মানে হচ্ছে এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল হচ্ছে 180 মাইনাস সি কোণ, বুঝা গেছে? তাহলে এইটা হচ্ছে সি কোণ কিন্তু, হ্যাঁ। এখন আমাকে বলো তো এই পুরা কোণটা কত? এই রেখার ত্রিভুজ বাদ এই পুরা কোণটা কত? 180। তো 180 এইটুকু যদি সি হয়, তাহলে এইটুকু কত? এই লাল যে জায়গাটা আমি এখন লিখবো, লালটুকুর নাম কি? লালটুকুর নাম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস সি, বুঝা গেছে? তার মানে কি বুঝতেছো তুমি? বুঝতেছো যে বাকি, এ দেখো বাকি যে কোণ দুটো, বাকি অপোজিট, এগুলোকে বলা হয়, এইটাকে বলা হয় অন্তস্থ কোণ, আর এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। বহিস্থ কোণ এগুলোকে অন্তস্থ কোণ, এটাকে বলা হয় বহিস্থ, বাইরের কোণ, ওকে। তাহলে এই কোণ দুইটার সমষ্টি আমরা কি শিখলাম? এই বহিস্থ কোণটা। একটা ত্রিভুজের ভেতরে দুইটা কোণের সমষ্টি আর বাইরের একটা কোণের সমষ্টির সমান। এখন এই কথাগুলো তোমরা এখন পাবা। তো মজার কথা আছে এখানে, আছে কোথায় আছে, আর কাগজ টাগজ কাটার দরকার, এগুলো পড়বা, পড়ে কাগজগুলো কেটে ফেলবা, যেটা বলছে সুন্দর করে এগুলো পড়ে নেবে। এই যে সামান্তরিক আমরা এগুলো অলরেডি শিখে ফেলছি, দেখছো অলরেডি সবগুলো শিখে ফেলছি, তোমার পড়ে ফেলবা। আমি যেখানে ফিগার আঁকছি, এই ফিগারটা আঁকছি, এই ফিগারের একটা মূল থিম আছে, ত্রিভুজের বৈশিষ্ট্য হলে ত্রিভুজও শিখে, 3টে বাহুর বিশিষ্ট শিখে ফেলছি। দেখো বই না দেখে সব সেন্টিমিটার এঁকে ফেলবা, পড়বা, এলে রিডিং দিবা, আর হচ্ছে এগুলো শিখে ফেলছি। এই যে ত্রিভুজের মধ্যমা কি জিনিস, ভরকেন্দ্র কি জিনিস, ভরকেন্দ্র হচ্ছে ত্রিভুজের 3টি মধ্যমা কি বলতো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্র আমার আসছে সেন্ট্রিওড, যেটা ইংলিশে বলা হয়, আমি এটা আসতেছি, এইটা এখনো বলি নাই, এটা বলবো। লম্ব বাহু, আমি যেটা বলতে চাচ্ছি ত্রিভুজের কোণের সম্পর্ক অন্তস্থ কোণ বহিস্থ কোণ, এই যে অন্তস্থ বহিস্থ কোণ দেখানো হয়েছে। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর অ্যাডজাসেন্ট, আমি সন্নিহিত কোণগুলো বলবো, অ্যাডজাসেন্টের সহজ কোণ বলে ফেলছি। সাপ্লিমেন্টারি আর কমপ্লিমেন্টারি এটা বলতে বাকি আছে, আমি এগুলো বলবো। আর যেটা জিনিস দেখাবো, এই যে কোণগুলো দেখাই ফেলছি, দাঁড়াও অন্তস্থ বহিস্থ কোণ, এই ফিল আপ করবা ঘরটা। এই যে আমি তো এইটা চাচ্ছি, এই জিনিসটা চাচ্ছি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2টি সমকোণ। ত্রিভুজের কি বলছে? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। 2 সমকোণ মানে 90 180। যে কোনো, এই কথাটা দেখো, যে কোনো বহিস্থ, খুবই মজার, যে কোনো বহিস্থ কোণের পরিমাপ তার বিপরীত অন্তস্থ কোণের 2টি পরিমাপের সমান। এই কথাটা দেখো, আমি কি হলো আবার, যে কোনো বহিস্থ 2 কোণের বহিস্থ, সরি আবার এটা আসলো কেন? আচ্ছা, এটা মুছবো আমরা, ওকে। দেখো যে কোনো বক্সটা অ্যাকচুয়ালি, ওকে, বক্সটা কি বলছে দেখো, যে কোনো বহিস্থ কোণের পরিমাপ তার বিপরীত অন্তস্থ কোণের 2টির পরিমাপের যোগফলের সমান। আমি যেটা এখনই দেখাইলাম, এই যে এই কোণটার সমষ্টি
এই কোণটা বাইরের কোণটা, এই কোণটা, এই দুটো কোণের সাথে সমান, এটা বলতেছে। এখন যেটা তোমাদের সাপ্লিমেন্টে কমপ্লিমেন্টে শিখবো, আর কি শিখবো, ভরকেন্দ্র শিখবো। ভরকেন্দ্র কি? ভরকেন্দ্র হচ্ছে, ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, প্রথম ভরকেন্দ্রটা শিখি। ভরকেন্দ্রটা ট্রায়াঙ্গেল, ধরো একটা ট্রায়াঙ্গেল আঁকলা, এর মধ্যমা মানে বুঝো এই কোণ থেকে, এই কোণটা থেকে, দেখো এই কোণ থেকে, এই যে এই কোণ থেকে, এই কোণ থেকে অপোজিট বাহুর উপর সমান এই রেখাটা, এটা মধ্যমা বলা হয়। এবং এই মিডিয়ান কারণকে এই দুটো রেখা, এই রেখাটাকে সমানভাবে দুই ভাগ করছে মধ্যমা। এই রেখাকে যদি মধ্যমা যদি বলি, সমানভাবে দুই ভাগ করে, এই রেখাটাকে সমানভাবে দুই ভাগ করে, যে বিন্দুটা এখানে তৈরি হচ্ছে, যে বিন্দুটা এখানে, এই বিন্দুটা, এই বিন্দু সেন্ট্রিওড বা ভরকেন্দ্র বলে। এখন তুমি একটা বই নিলা, ধরো একটা বই নিলা, বইয়ের মাঝখানে যদি আঙ্গুল দিয়ে এখানে দাঁড় করাইতে পারো, বইটাকে একটা আঙ্গুলের মধ্যে আমাকে স্থির করতে পারো, ওই জায়গাটার নাম হচ্ছে ভরকেন্দ্র। বুঝতে পারছো? পুরো ভরটা ওই কেন্দ্রের মধ্যে থাকে, এই ভরকেন্দ্র। তাহলে এ বি সি, এবিসি ট্রায়াঙ্গেলটা আছে, তার মাঝখানে যে কোনটা, এটা ভরকেন্দ্র। কারণ এ বিসির মধ্যমা আছে ডি, আর বি এসির মধ্যমা ই, আর এ বি এর মধ্যমা হচ্ছে এফ। ওকে, মধ্যমা, এটাকে বলা হয় মধ্যমা। ওকে। আর সাপ্লিমেন্টারি হচ্ছে, ধরো যে একটা রেখা আছে, এই রেখাটা এইরকম আঁকলাম, এটার নাম দাও এক্স। এইটার সাপ্লিমেন্টারি মানে সম্পূরক হচ্ছে 180 ডিগ্রি বেজ। এই কোণটা যে আছে, এই কোণটা এক্স কোণটার সম্পূরক কোণ হচ্ছে এইটা 180 মাইনাস এক্স। ওকে। আচ্ছা, ধরো আমি এভাবে না লিখে যদি এভাবে লিখি, ধরো যে একটা রেখা এটার সাথে গেছে, আমি এটা দেখতে চাচ্ছি, আচ্ছা আজান দিচ্ছে, আজানের সময় পড়তেছি। আচ্ছা, এই কোণটা এক্স, এই কোণটার নাম দাও ওয়াই। ওকে। এই কোণটা এক্স হচ্ছে ওয়াই এর সম্পূরক, মানে এটা 100, দুইটার যোগফল কত? দুইটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, দুইটার যোগ 180 ডিগ্রি। আর যদি এমন হয় একটা রেখার সাথে 90 ডিগ্রি থাকে, ধরো যে একটা রেখার সাথে একটা 90 ডিগ্রি থাকে, 90 ডিগ্রি থাকে, রেখার সাথে একটা 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে। আর এখানে আমরা দেব যে এখানে ধরো যে একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা এক্স, এটা ধরো যে ওয়াই। এখানে এক্স আর ওয়াই যোগফল কত? এক্স আর ওয়াই যোগফল হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন এই কোণটা যা আছে, এই কোণের কি বলতো, পূরক কোণ। পূরক মানে হচ্ছে পূরক হচ্ছে কমপ্লিমেন্টারি। কম, তোমাদের বই এটা মেবি নাই, কমপ্লিমেন্টারি হচ্ছে পূরক। তো কমপ্লিমেন্টারি থাকে 90 ডিগ্রি বেস, আর সাপ্লিমেন্টারি থাকে হচ্ছে 180 ডিগ্রি বেস। তাহলে ভরকেন্দ্র শিখলাম, সাপ্লিমেন্টারি সব শিখে ফেলছি। আর এখানে আমাদের তেমন কিছু নাই, অন্তস্থ বহিস্থ শিখে ফেলছি। এই কোণগুলো 180, এটা দেখবা, এগুলো পড়ে নিবা, এগুলো সব অলরেডি বলা শেষ। দেখো এইটা আমি একটু আগে বলে ফেলছি, 180 আর 60-এর যোগফল এই ডাব্লিউ সমান, এগুলো বলে ফেলছি। এগুলো আর কিছু, চ্যাপ্টার শেষ। এত ছোট চ্যাপ্টার? আচ্ছা, চ্যাপ্টার ছোট না, চ্যাপ্টার অনেক কিছু আছে, তোমরা পড়লেই বুঝবা। আর আজকে তাহলে আমরা কী কী শিখলাম একটু রিক্যাপ করি। ট্রায়াঙ্গেল শিখছি, মানে ত্রিভুজ শিখছি, চতুর্ভুজ শিখছি, কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি, এগুলো যা কিছু আছে মোটামুটি তুমি একবার পড়ে নিবা। পড়িয়া আমরা তাহলে বুঝবো যে আসলে সময়ের কোণের সমদ্বিখণ্ডক, এই যে এইটা ভাগ করছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, তোমার গ্রাফ দিয়ে, লাইক এটা ইয়া দিয়ে পেপার দিয়ে, এই যে কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, একে বলা হয় কোণের সমদ্বিখণ্ডক। আচ্ছা, দুই দ্বিখণ্ডক সমান দুই ভাগ। বুঝতে পারছো? আচ্ছা, এ হলো তোমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা। এগুলো করে ফেলবা, হোমওয়ার্কগুলো করে ফেলবা, পেপার সুন্দর করে, এইগুলো তো করবাই, হোমওয়ার্ক তো করবাই। এবং আর কি করবা, তোমাদের যে এই যে বাহু সাইড বলা হয়, শীর্ষকে ভার্টেক্স বলি, হ্যাঁ, ত্রিভুজের 3 বাহু, ভার্টেক্স কোনটা? শীর্ষ কোনটা? একটা ট্রায়াঙ্গেল থাকে, যদি একটা ট্রায়াঙ্গেল আছে, আমরা ট্রায়াঙ্গেল একটা নিয়ে আসি, যদি একটা ট্রায়াঙ্গেল ভার্টেক্স, এটার চতুর্ভুজ নিয়ে আসি, মানে আয়ত নিয়ে আসি, এইটাকে বলা হয় ভার্টেক্স, এটাকে বলা হয় ভার্টেক্স। এই এ কোণ, বি কোণ, সি কোণ, এগুলোকে ভার্টেক্স বলে। এই কোণটাকে ভার্টেক্স, শীর্ষ কোণ। বা ট্রায়াঙ্গেল একটা আঁকতেছো, ট্রায়াঙ্গেল এটা ভার্টেক্স। ওকে, এরকম। তো তোমরা পড়ে নিবা সুন্দর করে, এগুলা রিডিং দিবা। আমাদের আজকে পুরা চ্যাপ্টার শেষ, আজকে একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা কভার করব হচ্ছে পরের চ্যাপ্টারটা, এবং আজকে আমরা এরপরে তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক দিবা, ঠিক আছে? ক্লাস ইনশাল্লাহ সব পেয়ে যাবা। আমরা এই মাস আর পরের মাস মধ্যে সব